দিনহাটা কলেজ ক্যাম্পাসে পুকুরে উদ্ধার মৃতদেহ। ঘটনায় চাঞ্চল্য কলেজ চত্বরে। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার দুপুরে স্থানীয় এক ব্যক্তি সংশ্লিষ্ট পুকুরে জল নিতে এসে দেখেন এক মহিলার মৃতদেহ ভাসছে। সেই খবর চাউর হতে ভিড় জমান স্থানীয় মানুষজন এবং কলেজ চত্বরে থাকা অনেকেই। তড়িঘড়ি দিনহাটা থানা পুলিশকে খবর দেয় কলেজ কর্তৃপক্ষ। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ বাহিনী এবং মৃতদেহটি উদ্ধার করে তারা। জানা যায়, মৃতের নাম পায়েল দেবনাথ, বয়স 30। দিনহাটা শহরে 1 নম্বর ওয়ার্ডের মদনমোহন পাড়ার বাসিন্দা তিনি। নিয়েছিলাম মনে কভার করে ছিল দেখো না, অনেক যত্ন করে রাখতে পারবো। আমি কাজ করি লোকের বাড়ি, ও পড়াশুনো করে, ওর পড়াশুনো করে মাস্টার ওকে বাড়ি করে দিচ্ছে পড়াশোনার জন্য, ওখানে থাকে। আমি বলছি মা তুই বাড়িতে থাক, আমি চট করে একটা খালি ঘরটা মুছে দিয়ে আসি। একটু আগে আমি বাবা ওকে ধুয়ে আমি খালি তো ঘরটা মুছে দিয়ে আসলাম। বাবা কি নাম মেয়ের আপনার? আমার মেয়ের নাম পায়েল দেবনাথ। বাবা কবে থেকে নিখোঁজ? নিখোঁজ না, একটু আগে দাদা, একটু আগে, এই আধা ঘন্টা হইলো। মানসিক রোগ ছিল। অনেকদিন চিকিৎসা করছি, 30 বছর বয়স। মানে আজকেও বাড়িতে ছিল? আজকে একটু আগেও ছিল দাদা, সকাল থেকে। কোথায় বাড়ি আপনাদের? এই যে এইখানে বাড়ি। ভগবান আমার খবরটাই ভাঙলো রে। কি নাম মেয়ের আপনার? আমার গ্রাউন্ডে একটি পুকুরে একটা মৃতদেহ পাওয়া গেছে একটি মেয়ের। এ বিষয়ে যদি জানান কিছু। এটি খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। প্রায় অনুমানিক 2:30টার সময় আমি ভূগোল বিভাগের একটি অনুষ্ঠানে ছিলাম। সেখানে একজন ছাত্র আমাকে গিয়ে বলে যে পুকুরের পূর্ব দিকের দিঘিটিতে একটু ডেড বডির মতো দেখা যাচ্ছে। তো আমি সঙ্গে সঙ্গে সেখানে যাই এবং দেখে আমিও প্রথমে বুঝতে পারি না সেটা আদৌ ডেড বডি না পুতুল। তো আমরা সঙ্গে সঙ্গে দিনহাটা থানায় খবর করি। সেখান থেকে রাউন্ডবাবু আসেন, তারা এসে তদন্ত করছেন। আমরা বিস্তারিত করে জানতে গ্রাউন্ড